আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো জর্দা রাইস কিভাবে করতে হয়। জর্দাকে অনেক দেশে জাফরানি রাইসও বলে থাকে। যাই হোক, একসময় মনে আছে বাংলাদেশে বিয়ের পরে জর্দা ভাত খেতে দিত মিষ্টান্ন হিসেবে, আপনি সুইটস হিসাবে। এখন তো কত কিছু বেরিয়েছে। যাই হোক, এখানে আমি যা যা নিয়েছি দেখুন। এটা হচ্ছে গার্নিশিং এর জন্য। এর হোয়াইট রাইস, যে কোনো হোয়াইট রাইস নিলেই হবে, তবে বেশি মোটা যেন না হয়, দেখতে যেন খারাপ না দেখায়। এটা মোটামুটি চিকন হলেই হয়। দেখেন আমি কমন একটা হোয়াইট রাইস নিয়েছি। এটা ১ কাপের মতো নিয়েছি। ১ কাপ না, এটা বড় একটা পেয়ালাতে আছে। এখানে বোঝা যাচ্ছে না ভালো। যাই হোক, ওই ধরুন আপনার এখানে ২ কাপ হবে। ২ কাপ কিন্তু বেড়ে অনেক হয়ে যায়। ২ কাপ রাইসের সাথে আমি নিয়েছি এখানে, এটা ডেপথ আছে ৫ টেবিল স্পুনফুল। এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনারা বেশিও নিতে পারেন। ১ কাপ পুরো বা আরও বেশি নিতে পারেন। মিল্ক নিয়েছি। এটা হচ্ছে বাটার। বাটার আমি পুরোটা ইউজ করব না, হাফ ইউজ করব। এখানে বোধহয় আপনার ৮ টেবিল স্পুন, আমি 4 করব। আর আমন্ড আর পিস্তাচিও আমি কুচি কুচি করে নিয়েছি এখানটায়। এটা আপনাদের ডিপেন্ড করে কে কতটা চাইছে এর উপরে। এখানে দেখুন দুটো এলাচি এলাচি নিয়েছি দুটো, আর ক্লোভ নিয়েছি, লবঙ্গ। ক্লোভ নিয়েছি আপনার ৪ পিস। আপনারা ডিপেন্ড করে তাও। এ না যে ৩টা নিলে ক্ষতি হবে। আর এটা হচ্ছে ছোট মিষ্টি। ছোট মিষ্টি আপনারা, এটা গোলাপ জাম। এটা পুরোপুরি অপশনাল। দেখতে ভালো দেখায়, আমি ওই জন্য নিয়েছি। কুল-এইডটা আমি আমি নিজেই বের করেছি। আপনারা চাইলে ট্যাং ইউজ করতে পারেন, অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি ফুড কালার ইউজ করি না। ফুড কালারের পরিবর্তে আমি হেলথিয়ার অপশন হিসেবে এটাই বেছে নিই। ফুড কালার। আচ্ছা, হয়তো এখানে কিছুটা অরেঞ্জ ফ্লেভার পাবেন, এই জিনিসটা আমার ভালো লেগেছে। আমি এটা করে দেখেছিলাম, ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কুলের যদি না থাকে, ট্যাং ইউজ করতে পারেন। বাংলাদেশে অনেক ট্যাং পাওয়া যায়। দেখ, আমি প্রথম স্টেপে যেটা করছি, পানিটা সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে আপনার রাইস যেভাবে করি আর কি, ওভাবেই ইজিতেই আমি দিয়ে দিলাম। সিদ্ধ আমি পুরোটা করব না, 100% করব না, 70% 80% হলেই হয়। এরপর আমি দিচ্ছি আপনার ওই যে লিকুইড কুলের যেটা করেছিলাম ওটা। দেখুন আমি নাড়ার পর এটা হবে। নেড়ে আর সময় নষ্ট করলাম না। নাড়ার পর ঠিক এরকমই হবে। খুব গরম অবস্থায় না হলেও অনেকটা আপনি দেখবেন যে 80% যখন হয়ে যায়, তখন আমি একটা বড় একটা ছাঁকনি নিয়ে পানিগুলি ফেলে দিলাম। পানি ফেলে দেখুন আমি একটা কাজ করছি এখানে। এটা আপনারা ভাবতে পারেন আবার ঠান্ডা পানি কেন দিচ্ছি। ঠান্ডা পানি এই জন্যই দিচ্ছি যাতে এটা লেগে না যায়। এটা যেন আঠালো ভাবটা লেগে যেতে পারে। এরপর যেটা করছি, বাটারটা মেল্ট করছি। আমি হাফ বাটার নিয়েছি, 4 টেবিল স্পুনফুল অফ বাটার নিয়েছি। পুরোটা নিয়ে ওখানে অনেক বেশি ছিল। তাতে আমি ওগুলো দূর থেকে দেখাতে কম দেখাচ্ছে, তাতে আমি আপনার বাদামগুলো দিয়ে দিলাম। কেন এটা করছি? যাতে করে আপনার কাঁচা একটা ভাব থাকে, ওটা চলে যাবে, আর একটু ক্রিস্পি হবে। এটা আমি বাটারের মধ্যে এটা টেলে নিচ্ছি, ধরে নিন টেলে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি সুগারটা দিয়ে দিলাম। সুগারের পর মিল্কটাও একসাথে দিয়ে দিলাম। সুগার মিল্ক একসাথে দিলে একটু গলতে সুবিধা হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এরপর আমি যেটা, ওই যে দেখছেন আমি মশলাগুলি দিয়ে দিলাম। ওই লবঙ্গ আর এলাচি দিয়ে দিয়েছি। এখন এরপর করছি আস্তে আস্তে পুরোটা রাইস দিয়ে দিলাম। রাইস দিয়ে দেওয়ার পর ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। ঢেকে আপনি মাঝে মাঝে একটু দেখবেন এটা যেন লেগে না যায়। এরপর আপনি গার্নিশ করে দিলেন এগুলি সৌন্দর্যের জন্য। যা যাবে, যে মনে আছে গ্রেটেড কোকোনাট দিয়েছিলাম, মানে কোকোনাট আপনি নিজেও করতে পারেন। হ্যাঁ, কোকোনাটটা ভালো, খেতে ভালো লাগে। আমি উপরেই দিব কোকোনাটটা, যে যেভাবে খায় আর কি। এরপর হচ্ছে সবগুলি ডেকোরেট করার পর এরকমই দেখাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। খেতেও ভালো হচ্ছিল। দেখুন এরকমই দেখাবে। আপনি একটা সাদা ডিশে যদি নেন, একটা কন্ট্রাস্ট কালার ভালোই দেখাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য। কমেন্ট করবেন নিচে, লাইক করলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।